নমস্কার আমার প্রিয় পরিবার। তো আপনারা সবাইও যেহেতু আমার পরিবারের সদস্য, তাই আমি উক্তিটি ব্যবহার করলাম। তো আজ আমি নিয়ে চলে এসেছি আমার দিদার বাড়ির ঘট পুজোর ব্লগ। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা আমাদের সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য। তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো আপনারা দেখতে পাচ্ছেন পুজোর সমস্ত রকম জোগাড়যন্ত্র হয়ে গেছে। আমাদের এক দিদা, তিনি হলো এই ঘরটি নিয়ে হলো আমাদের যে পুজোর থান, যেখানে হলো পুজো, অন্যান্য বিভিন্ন পুজোগুলি করা হয়, সেখানে নিয়ে গিয়েছিলেন। দেখতে পাচ্ছেন দিদা নিয়ে যাচ্ছেন। এরপর দিদা অন্যান্য বিভিন্ন পুজোর যে কাজগুলি সেগুলি করলেন। মালা পরানো, ঠাকুরকে প্রসাদ, ঠাকুরকে যে ফল দেওয়া ইত্যাদি গুলি করেছিলেন, দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, ইতু পুজো থেকে মনে পড়লো, আপনারা কি জানেন যে এই ইতু পুজোর সঙ্গে আমাদের যে বাংলা তথা ভারতবর্ষে যে কৃষি সম্প্রদায় রয়েছে, সেই কৃষি সম্প্রদায়ের এক বিশাল নিবিড় সম্পর্ক রয়েছে। বাংলা তথা পল্লীর গ্রাম্য মহিলারা যে নিজেদের বাড়িতে বাড়িতে যে ধান, যব তথা শস্যের যে বীজ মাটির সরায় বপন করে যে ঈশ্বরের কাছে আরাধনা করেন, সেটি যে আসলে রবির শস্য ফসল ভালো হওয়ার জন্য ঈশ্বরের প্রতি আরাধনা, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ যে সময় এই উৎসব পালন করা হয় সেটি হলো আসলে রবি শস্যের বপনের সময়। কারণ এই সময় আউশ ধান, সর্ষে এবং অন্যান্য রবি শস্যের ফসলের বীজ বপন করা হয়। ইতু পুজো যে আসলে কার পুজো, সেই নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানান মতভেদ রয়েছে। একদল ইতিহাসবিদ মনে করেন যে ইতু পুজো আসলে সূর্যের পুজো। এই নিয়ে ডক্টর আশুতোষ ভট্টাচার্য বলেছেন যে সূর্যের যে আরেক নাম আদিত্য, এবং সেই আদিত্যটি কালক্রমে ইতু রূপে রূপান্তরিত হয়। আবার অন্যান্য ইতিহাসবিদদের মতে পারস্যতে পূর্বে সূর্যের পুজো হতো, যেটিকে বলা হতো মিথু পুজো, এবং সেই মিথুই যে কালক্রমে ইতুতে রূপান্তরিত হয়েছে তা অনেক ইতিহাসবিদদের মত। আজ থেকে প্রায় ৮,০০০ বছর আগে পারস্য থেকে একদল কৃষক আমাদের ভারতবর্ষে এসে পাড়ি জমিয়েছিল, এবং তাদের থেকেই সেই পুজো আমাদের ভারতবর্ষ তথা বাংলার কৃষকদের মধ্যে ছড়িয়ে পড়ে। এই যে আমার ভাই আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমার বোন পুজোর যে সমস্ত বিভিন্ন রিচুয়ালস গুলি রয়েছে সেগুলি করছেন। তো এই তো গেল ইতিহাসের কথা। তো এবার চলুন তাহলে আমরা আমাদের ব্লগ সেগমেন্টে ফিরে যাই। তো দেখতে পাচ্ছেন আমার বোন হলো পুজোর যে সমস্ত রিচুয়ালস গুলোকে করছে, সে ধূপ দিচ্ছে ঠাকুরকে, এবং আমাদের যে ওই দিদা রয়েছেন সেই দিদা দেখিয়ে দিচ্ছেন কিভাবে কি করতে হবে। এই যে আমার মা, আপনারা দেখতে পাচ্ছেন। আমার দিদা, এ হলো আমার ভাই, আমার মামার ছেলে। একে সবাই মিলে
ঠাকুরের সামনে ঠাকুর নমো করানোর চেষ্টা করছে, কিন্তু ও এত বিরক্ত হয়ে গেছে ও ঠাকুরের সামনে কিছুতেই নমো করবে না, কিন্তু তাও জোর করে সবাই চেষ্টা করছে ওকে ঠাকুরকে একটু নমস্কার করানোর। অবশেষে সে পেরেছে সবাই ঠাকুরকে নমস্কার করাতে ওকে দিয়ে, হয়তো ও এত চেঁচাচ্ছিল। তো পুজো হয়ে গেছে, পুজোর পরে আমার দিদা সবাইকে প্রসাদ দিচ্ছেন। সবাই মিলে আমরা প্রসাদ খেলাম একসাথে বসে। প্রসাদ খাওয়ার পরে আমার দিদা, আমার মা, আমার যে মামি এবং ওই যে দিদা এসেছিলেন ওই দিদা সবাই মিলে খিচুড়ি রান্নার প্রস্তুতিতে লেগে পড়েছিলেন। ঘট পুজো তথা ইতো পুজোর দিন আমাদের মেনু ছিল সব রকম সবজি দিয়ে খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা এবং শিম, আলু, মূলো এবং পালং শাক দিয়ে একটা তরকারি। তো দেখতে পাচ্ছেন যে এখানে গাজর অলরেডি ভাজা চলছে এবং ফুলকপি ভাজা হয়ে গেছে খিচুড়িতে দেওয়ার জন্য। সব তারপরে আলু ভেজে দেওয়া হবে, গাজর মুলো দেওয়া হলো, এবার আলু ভেজে দেওয়া হবে। বেগুন ভাজা করবি বলে তোর বৌদি আসেনি? আমি হ্যাঁ এসছে, বৌদিকে খেতে বলেছি কিন্তু না, চলে গেলাম। না বৌদি আছে। খিচুড়ির আলু ভাজা হচ্ছে, খিচুড়ির আলু ভাজা, খিচুড়ির মশলা কষা। এবার হ্যাঁ মশলা দেওয়া হয়ে গেছে। টমেটো, কড়াইশুঁটি, জিরে, তেজপাতা সব ফোড়ন, লঙ্কা দেবো এর মধ্যে। লঙ্কা দেওয়া আছে, একটু লাল লঙ্কা দিই একটুখানি। জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে, মানে জিরে ঘন মানে মেশানো নাকি তাই না রে? খিচুড়িতে কিন্তু ওই দেওয়া হয় সব ফোড়ন এসব। পাঁপড় ভাজা হচ্ছে, এটা বড়ি ভাজও পরে, আগে পাঁপড় ভেজে নিই তারপরে বড়ি ভাজবো। কি পাঁপড়? মশলা পাঁপড়। খিচুড়ির সময় পাঁপড় ভাজা খেতেও ভালো লাগে। এইটা তো
ওই খিচুড়ির সাথে পাঁপড় আরো অন্য বের করেছিল। আমি আবার তো দিদার একটা ছিল বলে মশলা পাঁপড়, আমি বলি দেখি এটা ভাজি তো দেখি খেতে আগে কেমন লাগে দেখতে বলে আবার এটা বের করে নিলাম, ওই জন্যই দিয়ে এটা হচ্ছে সেই পাঁপড়। দেখতে পাচ্ছেন আপনারা দিদার বড়ি ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলো খিচুড়ির মধ্যে দিল দিদা। খিচুড়িটা দেখেই খুব লোভনীয় লাগছে, ওই দিনকে খেতেও খুবই সুন্দর হয়েছিল। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন লাবড়ার সবজি ভাজা চলছে। লাবড়াটিও খেতে খুবই সুন্দর ছিল। আপনারা যদি এই উপায়ে লাবড়া রান্না করেন, আপনারা নিশ্চয়ই লাবড়া রান্নার বিভিন্ন পদ্ধতি জানেন, তবে আমাদের যে দিদা যেভাবে রান্না করেছিলেন সেইভাবে খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। মিষ্টি দেবো এবার, না দিলে হবে না। হ্যাঁ আটু দাও মধ্যে দেবো, ঘিটা পরে দেবো, এখন না, ঘিটা পরে দেবো। খিচুড়ি তো খিচুড়ি ভালো করে তারপরে ঘিটা দেবো। আচ্ছা, ঘি দিয়ে নামিয়ে দেবো। এটা কি মশলা? চচ্চড়ির মশলা, এর মধ্যে কি আদা আছে? লঙ্কা, আচ্ছা, আদা বাটা লঙ্কা এসব, ধনে জিরে সব দেবো। লঙ্কা দিয়ে দিই, পেয়েছি এটা কি গুলো? ধনে জিরে, আচ্ছা, জিরে চচ্চড়িতে দেওয়া হচ্ছে মশলা। ব্যাস নাড়বো, একটু নেড়ে নিয়ে তারপরে বাঁধাকপি দেবো, শাক দেবো, আলু শাকটা দেবো, নেড়ে কপিটা চচ্চড়িতে দেওয়া হচ্ছে। বাঁধাকপি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লাবড়া রান্না প্রায় প্রস্তুত। আমার তো এখনই দেখে ভীষণই লোভ লাগছে, এটা তো ওই দিনকে খেয়েছিলাম, সত্যিই খুব সুন্দর খেতে হয়েছিল। একটুখানি নুন দেবো, মিষ্টি দেওয়া হয়ে গেছে, সব দেওয়া হয়ে গেছে, ব্যাস চাপা দিয়ে দিলাম। তো খাওয়া শুরু করি। আজ তাহলে আসি, আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের যদি আমাদের ব্লগগুলি কুকিংয়ের সাথে সাথে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং যদি আপনাদের আমাদের ভিডিওগুলি খারাপ লেগে থাকে, ভালো না লেগে থাকে, তাহলেও অবশ্যই আপনারা ডিসলাইক করতে পারেন, আপনারা কোনো অসুবিধা নেই। এবং যদি আপনাদের মনে হয় যে আমাদের ব্লগে আরও কিছু ভালো করতে পারি আমরা, সেটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং অবশ্যই বন্ধুদের মধ্যে পারলে শেয়ার করতে পারেন আমাদের ভিডিওগুলি, নতুনদেরকে উদ্বুদ্ধ করার জন্য। তো আজ তাহলে আসি,
আবার দেখা হবে নতুন কোনো এক জায়গায়, নতুন কোনো এক রূপে। আজ এইটুকুই, রাখলাম।